নমস্কার। এই মুহূর্তে আমাদের সোশ্যাল বাংলার ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলা। অ্যাম্বুলেন্স পরিষেবা একটা গুরুত্বপূর্ণ পরিষেবা এবং সেই অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে রাজ্যে। 102 অর্থাৎ যে কোনো ইমার্জেন্সি ঘটনায় 102 যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা পেয়ে থাকি, সেই অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। এবং কি কারণে এই অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখা হয়েছে সেটা আমরা আপনাদেরকে বলছি। আমি অডিবল কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা কথাগুলো। তো প্রথম বিষয় হচ্ছে যে অ্যাম্বুলেন্সের মতো একটা পরিষেবা এবং সেই পরিষেবা বন্ধ থাকা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেন এই অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রয়েছে সেটা আমরা বলছি। বিভিন্ন প্রান্তে জরুরি পরিষেবার জন্য 102 অ্যাম্বুলেন্সকে আমরা কল করে থাকি। 102 আমরা কল করলে অ্যাম্বুলেন্স পরিষেবা পেয়ে থাকি এবং মানুষ চরম সমস্যায় পড়তে পারে এই অ্যাম্বুলেন্স বন্ধ হলে। কিন্তু কেন অ্যাম্বুলেন্স পরিষেবাটা বন্ধ রাখা হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। যতটুকু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে মাসের পর মাস বেতন পাচ্ছেন না তারা, যারা অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছেন তারা কিন্তু মাসের পর মাস বেতন পাচ্ছেন না এবং তার পাশাপাশি তাদের যে ইপিএফ সেটাও কিন্তু কেটে রাখা হয়েছে। মাসের পর মাস তারা বেতন পাচ্ছেন না এবং তাদের যে ইপিএফ সেটা কেটে রাখার পরেও জমা না দেওয়া এবং আরো বেশ কিছু তাদের অভিযোগ রয়েছে। যারা কর্মীরা রয়েছেন, অ্যাম্বুলেন্স কর্মীরা রয়েছেন, তারা আরো বেশ কিছুদিন আগে থেকে এই অভিযোগগুলি জানাচ্ছিলেন যে প্রথমত তারা মাসের পর মাস বেতন পাচ্ছেন না, দ্বিতীয়ত তাদের ইপিএফ কেটে রাখার পরেও সেটা তারা ফেরত পাচ্ছেন না এবং আরো তাদের বেশ কিছু আনুষঙ্গিক সমস্যা রয়েছে। যদি কখনো অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে গিয়ে কোনো অ্যাম্বুলেন্স কর্মী আক্রান্ত হন, তার কারণ এমনটা আমরা হতে দেখেছি যে কখনো যদি কোনো দুর্ঘটনার কারণে কিংবা সময় মতো অ্যাম্বুলেন্স না পৌঁছয়, তখন কিন্তু সেই অ্যাম্বুলেন্সের কর্মীদের একটা নিজেদের প্রাণের ঝুঁকিও থাকে যে হয়তো বা কোনো মব লিঞ্চিং এর মধ্যে তারা পড়তে পারে, হয়তো তারা কোনোভাবে আক্রমণের শিকার হতে পারে, বা কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাদের সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে তাদের অভিযোগ রয়েছে। এবং এখনো পর্যন্ত তাদের এই অভিযোগকে তারা ভিত্তি করে এই 102 পরিষেবা তারা বন্ধ রেখেছেন। এবং দেখার বিষয় যে এই 102 অ্যাম্বুলেন্স পরিষেবা এটা কিন্তু অতপ্রতভাবে জড়িয়ে গেছে এবং ত্রিপুরার মতো রাজ্যে সেখানে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকলে যারা মুমূর্ষু রোগী রয়েছেন তাদেরকে যদি পরিষেবা দেওয়া না হয় তাহলে অন্য কিভাবে পরিষেবা দেওয়া যেতে পারে, বা হাসপাতালে যারা রোগীরা রয়েছেন তাদেরকে যদি রেফার করা হয় সেটা কি করে হবে, নানান সমস্যার মুখে পড়তে হবে। অর্থাৎ তাদের যে অভিযোগ সেটাকেও দেখতে হবে যে মাসের পর মাস কেন তারা বেতন পাচ্ছেন না, যারা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন, যারা 24 ঘন্টা তারা সেখানে তাদের কাজে বা অন ডিউটি থাকছেন। তো সেই বিষয়গুলি নিয়েই কিন্তু তাদের অভিযোগ এবং যার কারণে এই 102 অ্যাম্বুলেন্স পরিষেবাটা এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে সেটা বন্ধ রাখা হয়েছে। স্বাস্থ্য পরিষেবার মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবাটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা 102 কল করে থাকি অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার জন্য। সেক্ষেত্রে যদি এটা বন্ধ থাকে তাহলে চরম দুর্ভোগে পড়তে হবে রাজ্যের সাধারণ মানুষকে। তো সেই রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে তাদের যে অভিযোগ সেই অভিযোগের সমাধান হয় কিনা সেটাই দেখার। এখনকার মতো আমাদের ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।